শুনে কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমি ধরে নিতে পারি পিছনে আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। আজকে আমাদের আতারুহে এখনো আসেননি, সুলতানা টের পাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম। তারপরে একটা প্রশ্ন করি, এই যে ৯ কতে যখন বলা ছিল যে জরফটা জুমলাতুল ইসমিয়ায় হলে জরফ, জুমলাতুল ফিলিয়ায় হলে এই মাফলুন ফিহি অথবা জরফ। তো জুমলাতুল ইসমিয়ায় যখন জরফটা জরফ হবে তখন কি মানসুব করব? জি, তখন মানসুব। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এক কথা হলো সর্বাবস্থায় সে জরফ। তো জুমলাতুল ফেলিয়া হলে আপনি এটা বাড়তি পরিচয় বলতে পারেন মাফউলুন ফিহি, আচ্ছা আচ্ছা, অর্থাৎ সময় বা স্থান নির্দেশক মাফউল। জি আমরা আসি 10-এর ক, জি। কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই যাবৎ যত বাক্য শিখেছি সব ছিল একক বাক্য। এবার আমরা পেলাম প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স। এইখান থেকে শুরু করে অষ্টম দার্স পর্যন্ত এই বইয়ের এটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এটার ব্যবহার প্রচুর। আপনি কোরআনে প্রতিটা মুহূর্তে আপনি কন্ডিশনাল সেন্টেন্স পাবেন, একটার সঙ্গে একটা শব্দ লাগানো, একটার সঙ্গে একটা শর্ত লাগানো। এবং আপনি এটা ভালো বোঝা মানে আপনি কোরআন একটা বড় অংশ বোঝেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন লাউ, ইহাকে শর্তের হরফ বা হারফু শার্তিন বলে। অতীতকালের কোন অপূর্ণ শর্ত প্রকাশ করতে লাউ ব্যবহৃত হয়। যেমন লাউইস্তাহাত্তা, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, লানাজাহতা, তুমি সফল হতে বা পাশ করতে। এর অর্থ হলো তুমি কঠোর পরিশ্রম করো নাই, সুতরাং তোমার পাশ, তুমি পাশও করোনি। এই জন্য বলেছে অপূর্ণ ক্রিয়া, অর্থাৎ তুমি যদি ওখানে যেতে তাহলে তোমার কাজটা হতো। এর মানে হলো তুমি যাও নাই, কাজটাও হয়নি। ইংরেজি রিয়াল কন্ডিশন, প্রবাবল কন্ডিশন, ইম্পসিবল, ইমপ্রবাবল কন্ডিশন, ইম্পসিবল কন্ডিশন। আমরা ইংলিশে যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো বলি তাকে 3 ভাগে ভাগ করা যায়। বর্তমানের শর্তগুলো বাস্তব শর্ত, শর্ত যেটা হওয়া সম্ভব। সে যদি আসে আমি তাকে সাহায্য করব, এটা বাস্তব হওয়ার সুযোগ আছে। আর সে যদি আসতো আমি তাকে সাহায্য করতাম, আসলে সে আসেও নাই, সাহায্যও করিনি। এটা এরকম মানে অপূর্ণ শর্ত। আরবিতে ইহার নাম হলো হারফুম তিনাইন লিম তিনাইন, অর্থাৎ একটি কাজের জন্য অন্য একটি কাজ সংগঠিত হয়নি। এই নাম আপনাদের মনে রাখার দরকার, কিন্তু শুধু মানে এটা ওই ঘটনাটাকে বলা আর কি। কিন্তু স্যার আগের বাক্য যেটা লাউ আত্মা, সরি সালমা আপু বলেন, তারপর আমি বলবো। সরি আপু কি বলছেন? বলছে আপনি কি বলতেছিলেন বলেন, তারপর আমি একটা কোশ্চেন করব। না আমি বলি নাই, শুধু বলেন আপনি। ও সরি স্যার, আগের বাক্যটার ভিতরে তো দুটো অর্থ বলছে, এখানে কোনটা হবে, কোনটার দিকে পে অ্যাটেনশন দিই? দুটোই যদি মানে তুমি কন্ডিশনাল সেন্টেন্স মানে তো দুটো বাক্য মিলিয়ে একটা মানে বাক্য, মানে একটা পুরো ফরমেশন হয়। না না না, একটা দ্বিতীয়টা যেমন বলো তুমি কঠোর পরিশ্রম করতে, তুমি পাশ করতে, আর একটা হচ্ছে তুমি কঠোর পরিশ্রম করনি সুতরাং তুমি পাশও করনি। এটা ব্যাখ্যা, এটা ওই বাক্যের ও ব্যাখ্যা। ও আচ্ছা আচ্ছা ওটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, জি এই বাক্যের দুটি অংশ, আর দ্বিতীয় অংশ। এখানে লানাজাহতা হলো জবাব, আর জবাবের সাথে একটি লাম যুক্ত হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে এই লামটা বাদ হয়ে যায় যদি জবাবটি নাবোধক হয়, অর্থাৎ নেগেটিভ জবাবের ক্ষেত্রে এই লামটা আসে না। যেমন আরো কিছু উদাহরণ আসছে, লাউ আরাবতু, আমি যদি জানতাম, আন্নাকা মারিদুন, যে তুমি অসুস্থ,
মা তাক্ষরতু, আমি বিলম্ব করতাম না। এখানে জবাব হলো লা তাক্ষরতু, এটা যেহেতু নেগেটিভ তাই এখানে লামটা যুক্ত হয়নি। তারপরের উদাহরণটা যদি আমরা দেখি, উস্তাদ জি লাও মানে কি অর্থ হবে? এটা লাম, এই লামটার কোনো অর্থ নাই, এটা হলো গঠনগত লাম। এই যে লা নাজাহতা, এই লামের সরাসরি কোনো অর্থ নেই, এটা বলে গঠনগত লাম। আর লাম ওয়াকিয়াতুন বলে, এটা পরে আমরা এইসব লামগুলো শিখবো। এরপর উদাহরণটা দেখেন, লাউ সামিতা, যদি তুমি শুনতে, কিসসাতাহু, তার গল্প, লা বাকাইতা, তুমি কেঁদে ফেলতে। এত করুণ এক গল্প তার জীবনের। তাহলে এখানে দেখুন এই বাকাইতা, এটা হাবোধক বাক্যবিদে একটা লা যুক্ত হয়েছে। এই লার কিন্তু কোনো অর্থ নাই, দেখেন বাকাইতা তুমি কেঁদে ফেলতে, এখানে লামের কোনোই অর্থ নেই, এটা গঠনগত লাম। এরপর লাউ হাদরতা আমসি, যদি তুমি গতকাল উপস্থিত হতে, মা শাকাউতুকা, আমি অভিযোগ করতাম না তোমার বিরুদ্ধে, ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। তাহলে এবার জবটা নাবোধক, তাই লামটা আসেনি। এরপরের উদাহরণ, হাজা হাজা তো আমু, এই খাবারটা ফাসিদুন, নষ্ট। লাউ আকালাহু নাসু, লোকজন যদি ইহা খায়, লা মারিদু, তারা অসুস্থ হয়ে যাবে বা তারা অসুস্থ হয়ে যেত। তারা যদি এই খাবার খেত তারা অসুস্থ হয়ে যেত। এখানে দেখেন বাক্যটা জবাবটা হাবোধক, তাই লামটা যুক্ত হয়েছে। এরপরে লাউ রাইতা কাল মানজারা, তুমি যদি ওই দৃশ্যটা দেখতে, লা বাকাইতা, তুমি কেঁদে ফেলতে। এখানে জবাবটা হাবোধক, তাই লামটা যুক্ত হয়েছে। তারপরের উদাহরণ, লাউ আরাফতু, আমি যদি জানতাম, আন্নার রিহলাতাল ইয়াউমা, আজই ভ্রমণ, মা তাখারতু, আমি বিলম্ব করতাম না। এবার জবটা নেগেটিভ, তাই লামটা আসেনি। এরপর কোরআন থেকে একটা আয়াত আসছে, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাযাল কুরআনা, এই কোরআন, আলা জাবালিন, পাহাড়ের উপর, লা রাআইতাহু, তুমি তবে দেখতে, ইহা খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, তারা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। এই আয়াতটা কোরআনের মর্যাদা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। কোরআনের মর্যাদা এক্সপ্রেস করে, যে আসলে আমরা কোরআনকে মূল্য দেই না। আল্লাহ বলতেছেন, আমি যদি কোরআনকে শুধু পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে পাহাড় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কোরআনকে কত গুরুত্বহীন ভাবে ফেলে রাখি। সর্বোচ্চ গুরুত্ব মানে কাপড়ের মধ্যে পেঁচিয়ে তুলে রাখি, যেন ওইটার কেউ ধরতে না পারে। এরপর কি বলছে, তিলকাল আমসালু, এই ওই উদাহরণগুলো, নাদ্রিবুহা, আমি বর্ণনা করি, ইহা লিন্নাসি, লোকদের কাছে বা লোকদের জন্য, লাআল্লাহুম, যাতে তারা ইয়াতাফাক্কারুন, একটু চিন্তা ভাবনা করে যে আসলে এই কোরআনটা কি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কিভাবে বলছে, এই উদাহরণগুলো আমি বলছি এর জন্য, যেন লোকজনের জন্য একটু চিন্তা ভাবনা করে, হোয়াট ইজ কোরআন, হোয়াট ইজ দ্য ওয়েট অফ কোরআন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোরআন। সুবহান। দেখুন, এইটুকুনি, আপনাদের কার কি কনফিউশন আছে বা প্রশ্ন আছে? স্যার, সহজ একটা বাক্য নিয়ে বসি, যেমন এই খাবার নষ্ট, লোকগুলো যদি ইহা খেত তারা অসুস্থ হয়ে যেত। জি আমার প্রশ্নটা হচ্ছে, পরের অংশটুকু, তারা অসুস্থ হয়ে যেত, জি এটা কোন সময়কালটা বোঝাচ্ছে? বর্তমান নাকি অতীত, না কি? অতীত যদি হয় আচ্ছা তাহলে মাদি দিয়ে কথাটা আসবে না? আচ্ছা, আপনি তো ইংরেজি ভালো জানেন তাই না? না, আমি বললাম না।
আমি বলছি উত্তরটা ইংরেজি দিয়ে আসতে চাই। আপনারা তো ইংরেজি ভালো জানেন। বাংলা গ্রামার থেকে ইংলিশটা বুঝবো ভালো, আলহামদুলিল্লাহ। না, আমি ইংলিশ বাক্যই বলবো, আমি বাংলা বলবো না। জি। আচ্ছা, বলেন তো, ইফ ইউ কেম আই উড গো, এটা কোন টেন্স? এটা এটা মানে পাস্ট কি? টেন্স। পাস্ট হ্যাঁ, টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। এটা বলতে পারবো না, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা সব পাস্ট পারফেক্ট গঠন করব, আই এর পরে উড বসাবো, তারপরে ভার্ব, মানে ভার্বের রুট ফর্ম বসাবো, তাই তো? জি। রুগীটি আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। দি পেশেন্ট উড কাম, হবে না বাক্যটা এভাবে করলে? জি। বিফোর দ্য ডক্টর কেম। পেশেন্ট ডক্টর উড কাম খুব পরিচিত বিফোর দ্য উদাহরণ। পেশেন্ট ডাই। বিফোর দ্য পেশেন্ট ডাই। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। আচ্ছা আচ্ছা। ডাক্তার হিসেবে জি। এটা কি পেশেন্ট উড কাম না পেশেন্ট হ্যাড কাম, কোনটা হবে? আসলে সকল বাক্যের এরকম স্পেসিফিক টেন্স ব্যাখ্যা করা যায় না, ইংলিশে আপনি পারবেন না। সিম্পলি মডাল ভার্বের ব্যবহারের এই যে সকল বাক্যের টেন্স এরকম স্পেসিফিক করা যায় না বিধায় এই মডাল ভার্বের ব্যবহার করি আমরা ইংরেজিতে। এই মডাল ভার্ব গুলো হলো টেন্সের উইকনেসটাকে কভার করার জন্যই মডাল ভার্ব। আচ্ছা। ঠিক আছে, যেমন আই ক্যান গো, আপনি কি বলতে পারবেন এটা কোন টেন্স? না, স্পষ্ট করে নাই এখানে সময়টা। হুম। তাহলে এখন আপনি কি কিছুটা বলবেন, ভবিষ্যৎ, টেন্স নাই? কিছুটা বর্তমান হবে। আই ক্যান গো। কারণ বোঝা বাচ্চাদের যায় না। জিজ্ঞেস করে, মা আই ক্যান গো, এটা কোন টেন্স? কি এটা ব্যাখ্যা? কিছুই বলে না তো, বুঝায় না। তার মানে কি এই বাক্যের কোনো সময় নির্দেশনা নেই? না। বর্তমান কিছুটা বোঝা। বর্তমান। এই বাক্যটা বর্তমান বা ভবিষ্যতের ধারণা। জি। এই বাক্যের দুটো অর্থ হয়, আমি যেতে পারি বা আমি যেতে পারবো, পারবো। জি। দুটো মিনিং দেয়। তার মানে এটা বর্তমান ধারণা দেয় এবং ভবিষ্যতের ধারণা দেয়। তাই আমি যদি বর্তমানে থাকি আই ক্যান গো, এরপর যদি বলি এটা এটা প্রেজেন্ট, ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আপনি চার টেন্সের কোন টেন্সের গঠনে কি ক্যান আছে? জি না। জি না। যেমন ইনডেফিনিট আমি যাই, আই গো। কন্টিনিউয়াস আমি যাচ্ছি, আই এম গোয়িং। পারফেক্ট আমি গিয়েছি, আই হ্যাভ গন। পারফেক্ট কন্টিনিউয়াস আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। এই কোথাও কোনো ক্যানের অস্তিত্ব আছে? জি না। তাহলে আপনি চারটা ক্যাটাগরির কোনো ক্যাটাগরির মধ্যে এই বাক্যটা ফেলতে পারবেন? জি না। তাহলে আমরা কি বলবো, এই বাক্যটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব? আসলে সকল বাক্যকে প্রেজেন্ট পাস্ট ফিউচারে 3টা ভাগে ভাগ করা যায়। এই এই ভাগটা হলো একেবারে কেটে 3 খণ্ড করা হয়েছে। বর্তমান চলমান মুহূর্তটা প্রেজেন্ট, এই বর্তমান মুহূর্তের পূর্ববর্তী সকল মুহূর্ত পাস্ট, এই বর্তমান মুহূর্তের পরবর্তী সকল মুহূর্তগুলো ভবিষ্যৎ বা ফিউচার। এটা কোনো আচ্ছা। বৈশিষ্ট্য না, একেবারে একটা স্ট্রেট লাইনের মতো। আপনি এভাবে বলতে পারেন যে একটা স্ট্রেট লাইন আপনি কেটে 3টা খণ্ড করেছেন। দিস ইজ প্রেজেন্ট, দিস ইজ পাস্ট, এন্ড দিস ইজ ফিউচার। এখানে কোনো ব্যাখ্যা টাখ্যা নেই, একেবারে কেটে 3টা খণ্ড করা হয়েছে। প্রেজেন্ট ইজ এ মোমেন্ট, এই প্রেজেন্ট পরবর্তী সময়গুলো সব ফিউচার, পূর্ববর্তী সময়গুলো সব পাস্ট। কিন্তু প্রত্যেকটা টেন্সকে যে 4টা ভাগে ভাগ করা হয়, যদিও আমেরিকান গ্রামারে কোথাও কোথাও 3 ভাগে ভাগ করেছে, তো
এই ভাগটা ইনকমপ্লিট ভাগ। এই ভাগের মধ্যে সকল প্রেজেন্টের বাক্য কিংবা সকল পাস্টের বাক্য বা সকল ফিউচার বাক্য কভার করে না। আর এই টেন্সের অপূর্ণতা দূর করার জন্যই মডাল ভার্বস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডাল ভার্বগুলো এই অপূর্ণতা শূন্য মানে বা এই অপূর্ণতা বা শূন্যতা দূর করে। তো এখন এখানে কিন্তু বিষয়টা অত জটিল না, এখানে কিন্তু ওর চেয়ে সহজ। ইংলিশে অনেক জটিল করে ব্যাখ্যা করা যায়। আপনার প্রশ্ন ছিল যে এখানে লাউ আকালাহু এটাও মাদি, লা মারিদু এটাও মাদি, দুটো ভার্বই তো মাদি। কি দুটো প্রশ্নই মাদি না? মারিদুটা মাদি কিভাবে হলো? মারিদু, মারিদুন অসুস্থ। হ্যাঁ, এটা হলো ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরের ভার্ব মারিদু। ভার্বটা হলো মারিদ ইয়াম রদু, মারিদ ইয়াম রদু। মারিদ মানে সে অসুস্থ হয়েছিল। ঠিক আছে, আমি ইসম ভাবতেছিলাম এটা যে এটা কিভাবে মারিদুন না না, অসুস্থ। ইসাম কিভাবে হয়? ইসাম তো আপনি ঘটনা দিয়ে মিলাতে পারবেন না কোনোভাবে। এটা জি, ফিল ঠিক মাদি, আছে। কিন্তু অর্থটার সঙ্গে কিন্তু ফিল মাদি হলো, এই যে আমি ইংলিশের ব্যাখ্যাটা যে কারণে আনলাম, জি, এই অর্থটা কিন্তু এই ইংলিশে উডের ব্যবহারের মতো। ঠিক এটাকে আছে। ইংলিশ করলে কি বলবেন আপনি? ইফ ইউ add this or if the people add this, they would sick or they would be sick। তখন কিন্তু উডের ব্যবহার আসবে। আর সেই উডের কারণে বাংলা অর্থটা কিন্তু আসছে যেত, তারা অসুস্থ হয়ে যেত, they would be sick। আর আক্ষরিক অর্থে মারিদু অর্থ হলো তারা অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তা না কিন্তু। যেত, জি। জি, তাহলে এখানে মারিদু অর্থ গিয়েছিল হলেও এখানে হলো যেত বাক্যের হবে। কনটেক্সটে এখানে অর্থটা আনতে হবে, যেহেতু ঘটনা আসলে ঘটে নাই, ঘটনা তো ঘটে নাই, তা তো জি, জি, খায়ও নাই আর অসুস্থ হয়ও নাই। হয়েছে কি, জি না, জি না। আপনি একটা শর্ত দিয়ে বলেছেন যদি তারা খেত তাহলে তারা অসুস্থ হতো, আসলে তারা খায়ও নাই, অসুস্থ হয়ও। জি, ঠিক আসলে কি আছে। কোনো কাজ সংগঠিত হয়েছে? জি না, এটা কন্ডিশন পুরোটা ছিল, যদি পুরোটা হইতো আপনার তাহলে এটা হতো। ইমাজিনেশন, মানে পুরোটা আপনার ইমাজিনেশন। এই জন্য এটাকে বলা হয় ইম্পসিবল কন্ডিশন, অপূর্ণ শর্ত, অথবা ইমপ্রবাবল বলা যেতে পারে, আংশিক সম্ভাবনার শর্ত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, এটা জি, চিন্তা করতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে কি দাঁড়ায় এখানে সামারি বিষয়টা এরকম যে কন্ডিশন সেন্টেন্স হলো দুটো বাক্যের কম্বিনেশন, একটা হলো কন্ডিশন, একটা হলো আনসার অফ দ্য কন্ডিশন, মানে একটা শর্ত আর একটা শর্তের জবাব। লাউ অতীত শর্তে ব্যবহৃত হয়, লাউ ব্যবহৃত হলে জবাবের সাথে একটা লাম যুক্ত হয় যদি তা আবেদক হয়। এটুকু আর সামারি কথা। লাউয়ের অর্থ হচ্ছে যদি, লাউ অর্থ যদি বা ইফ। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসি 10-এর খ। কি বলা আছে? লাউ ব্যবহার করে নিচের প্রতিটি বাক্য যুগলকে যুক্ত করে পুনরায় লিখো। অর্থাৎ এটা বিচ্ছিন্ন দুটো করে বাক্য দেওয়া আছে, আপনি এটাকে কন্ডিশনাল সেন্টেন্স ফর্ম করবেন। 1 নাম্বার, প্রথমে মূল বাক্য পড়েন প্রয়োজনে। গরিব নি লাউ দিয়ে পড়ি স্যার? পড়েন। লাউ দরাবানি যদি আমাকে মারতে। যদি আমাকে মারতো,
মারতো, যদি আমাকে মারতো, জাকা তারপর জাকাল ওই ওলাদু, ওই ছেলেটি ওই বালকটি ওই ছেলেটি যদি আমাকে মারতো, মারতো, তাহলে আমিও মারতাম আর কি। লা লা দরাবতুহু, মানে আপনি বাক্য পড়ার আগেই নিজেই চিন্তা করছেন, তাই আমি ধরে মার দিতাম। জি স্যার, আগে একটু ভেবে নিলাম যে কি করতাম। লা দরাবতুহু, আমিও তাকে মার দিতাম। আমিও তাকে, আমিও বলবো, তাই না? আমিও নাকি অবশ্যই আমি তাকে মার দিতাম, মারতাম। কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। কলেজের শিক্ষিকা মেবি উনি একাই 3-4 জন পুরুষকে ধরে মানে পিটিয়েছে। আরে আচ্ছা স্যার, এটা হচ্ছে কি, আমি দেখি অনেক সময় আমাদের দেশের মেয়েদেরকে মানে মেন্টালিও চাপাই রাখা হয়, বুঝছেন কিছুটা। আসলে যে ছিনতাইকারী, আমি পজিটিভ সেন্সে বলতেছি, ছিনতাইকারী ধরলে একেবারেই ভয় ভীতু হয়ে মনে করেন দুটো অ্যাকশনও নেয় না। যেমন আমার একটা মনে আছে, আমার বোনকে ঈদের আগে গাড়ি থামায় বলতেছে, তোমার গায়ে এখন গু দিয়ে দিব, হিউম্যান গু নিয়ে আসছে। তো আমার বোন কি করছে ফারজানা, ও ড্রাইভারকে বলছে আর ওর মেয়েকে বলছে আমার ব্যাগ ধরিস, আর ড্রাইভারকে বলছে আপনি ঠিক থাকেন, এখানে থাকেন। ও গাড়ি থেকে বের হয়ে বসে বলছে, আজকে যদি তুই আমার গায়ে গু মারো, তাহলে আমিও মেক শিওর করবো যে তুই আজকে মরবি, এবং এই গু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গু আমি লাগাইতে পারবো। সেই গু নিয়ে দৌড় দিছে। এখন ঠিক আছে, ভয় আমরা পেলে পরে কি হতো, মেরে দিত গুটা। আমরা পরে চলে আসি। আসলে বাস্তবতা আমাদের দেশে অনেক সময় আছে, অনেক মানে হ্যাজার্ডাস সিচুয়েশন হতো, এই জন্য মানুষ অনেক ঝুঁকি নেয় না। জি, আমরা পরে বাকি চলে আসুন। নাম্বার 2। আরফ তু, আরাফতু লাও লাউ লাও আরাফতু আরফ তু, আমি যদি জানতাম, ইন্নাল ইন্নাল আন্নাল নানি আন্নাল আন্নাল মুদারিসু মুদারিসা, যে শিক্ষক, মুসাফিরু সফর করবেন, নাকি শিক্ষক সফর করবেন। আরব তো আমি যদি জানতাম আন্নাল মুদাররিসু মুসাফিরুন, যে শিক্ষক সফরে আছেন বা সফররত অবস্থা আছেন। লা না, আচ্ছা, মা 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 লাগবে না, না বলতে মা আসবে, মাজি না আসবে না, মা জি তু, মাজি মা জি, তো তাহলে আমি আমি আসতাম না। আসতাম না। জি, আমি আসতাম। জি, নাম্বার 3। তারপর হচ্ছে তা আক্ষর, তা আক্ষর তু, তা তাহা ও আচ্ছা, তা আক্ষর তারা তু, লাউ তাখার তা আক্ষর তু, আমি বিলম্ব করতাম, আমি বিলম্ব, দাসি যদি দাকি আমি বিলম্ব না, সরি, যদি আমি বিলম্ব করতাম, যদি আমি বিলম্ব করতাম, তাকে কথাই নি ডাকি 2 মিনিট। কথাই 2 মিনিট, তাহলে আমি লা দিয়ে বলবো, লা ফা লা ফাতাতনি ফা ফাতাতনি ফাতাতনি তয়রাতু, আমি প্লেন আক্ষরিক অর্থ হলো প্লেনটি আমাকে মিস করতো। করতো কারণ এখানে এই ভাবটার একটা মজার দিক হলো, এখানে দেখেন না তয়রাতু হলো এখানে ফাইল, আর আমি হলাম মাফউলুন বিহি। তার মানে কি, প্লেনটি আমাকে মিস করতো। এখন বাংলায় কনভার্ট করে বলতে আমি প্লেনটা মিস করতাম। যদি আমার 2 মিনিট লেট হয়ে যেত, তাহলে আমি প্লেনটি মিস করতাম। ফাতাতনি অর্থ কি মিস ফাতা মানে মানে ভাবটা হলো ফাতা মিস করা আর কি। আর তয়রত হলো যেহেতু মুয়ান্নাস, এই জন্য ফাতাত হয়েছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। এরপর নুনটা হলো নুনু ইকায়া, ইয়া মুতাকাল্লিমের জন্য, তারপরে আছে ইয়া মুতাকাল্লিম। ওইটা বিহি, মাফুলুন বিহি, ইয়াটা ইয়া মুতাকাল্লিমটা এখানে মাফউলুন বিহি, আর জি, তয়রত হলো ফাইল। ফাইন। জি, ঠিক আছে, কিন্তু ঠিক করে বলবো যে আমি প্লেনটি মিস করতাম। তাহলে এখানে লা আসবে স্যার, পরেরটা লা পজিটিভ। হ্যাঁ, লা ফাতাতনি তয়রতু। জি, এরপর আসুন নাম্বার 4। সামি তা, লাও লাউ সামি তা লা সামি তা, তুমি যদি শুনতে, শুনতে
থালা তিলাওয়াতা তিলাওয়াতা তিলাওয়াত তিলাওয়াত হাজা হাজাল কারি হাজাল কারি কারি এই কারির তিলাওয়াতটি তুমি যদি শুনতে শুনতে তাইলে লা বাকাইতা বাকাইতা লা লা বাকাইতা 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 তবে তাইলে তুমি কেঁদে ফেলতে তুমি কাঁদতে তোমাকে তুমি কেঁদে ফেলতে এত সুন্দর পেল যে শুনে তুমি কেঁদে ফেলতে। নাম্বার 5, স্যার এখানে একটু গ্রামারটা বলবেন সামিতা এখানে সামি এটা ফিল মাদি, তা হলো ফাইল, আর তেলাওয়াতা হলো মাফউলুন বিহি ওয়া হুয়া মুদাফ, হাজা মুদাফ ইলাইহি মাজরুর ওয়া হুয়া মুবদাল, আল করি হলো তার বাদাল। তিলাওয়াতাটা হচ্ছে মাফউলুন বিহি মাফউলুন বিহি ওয়া হুয়া মানসুব। মুদাফ মানসুব ওয়া হুয়া মুদাফ। জি ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। তারপর 5 নাম্বার, লাউ লাউ করা তা তারা তা তুমি যদি পড়তে হাজিহিল হাজিল কিসসা কিসসতা কিসসাতা এই এই গল্পটি গল্পটি লা দহিকতা লা তুমি দহিকতা কাসিরন তুমি অনেক হাসতে। অনেক হাসতে। জি মাশাআল্লাহ। হাসতে। এবার নাম্বার 6, লাউ লাউ আরাফতু আরাফা হচ্ছে জানা, তুমি যদি জানতে আনতে আন্নাহু আন্নাহু যে সে নিশ্চয় সে না ইয়াক ইন্না নিশ্চয় ইয়াকজিবু ইয়াকজিবু সে মিথ্যা কাজিবা। বলছে। ও যে সে মিথ্যা বলছে, মিথ্যা বলছে। ওকে তাহলে কি হতো? তবে লাউ লা আরাফতু, আমি যদি নওতাম জানতাম আন্নাহু ইয়াকজিবু সে মিথ্যা বলে, মা মা সাআদতুহু সাআতুহু না সাআতুহু আর তাহলে আমি আসতাম, তাহলে আমি কি হতো? আমি তাকে সাহায্য করতাম না। সাদ হলো সাহায্য করা, ও আচ্ছা। তাহলে আমি তাকে সাহায্য করতাম না। ও, আমি যদি জানতাম সে মিথ্যে বলে তাহলে আমি তাকে সাহায্য করতাম না, মানে হেল্প করতাম না। জি। জি। এরপর আসুন লাউ আমরা লাউ জাদাত লাউ জাদাত জাদাত যদি বৃদ্ধি পেত, যদি বৃদ্ধি পেত দারাজাতি দারাজানি আমার দারাজাতি দারাজাতি আমার নম্বর, আমার দারাজাত নম্বর বা দারাজাতি আমার গ্রেড, গ্রেড আমার নম্বর বা আমার গ্রেড, বিনিসফি দারাজাতিন অর্ধ গ্রেড, অর্ধ পয়েন্ট দ্বারা যদি একটু বাড়তো অর্ধ পয়েন্ট যদি বেড়ে যেত, লা লানাজাহতু তবে আমি পাশ করতাম ইয়া বিতাকদিরিন মুমতাজিন, মমতাজ গ্রেড। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি মমতাজ গ্রেডে পাশ করতাম। আমি যদি মমতাজ আধা মানে পয়েন্ট বেশি ভালো পেতাম, গ্রেড না? হ্যাঁ মানে সর্বোচ্চ গ্রেড, মমতাজ গ্রেড মানে সর্বোচ্চ গ্রেড। আর যদি আমি আধা গ্রেড আমার নাম্বারিংটা বেড়ে যেত তাহলে আমি সর্বোচ্চ গ্রেডটা পেয়ে যেতাম। ক্লিয়ার? জি স্যার। এবার কি বলছে, নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। প্রথমটায় জবাবটা দেয়া আছে, একটা শর্ত বসাতে হবে। মা রাসাবতা তুমি ফেল করতে, তাহলে এখানে কন্ডিশনটা কি বলতে পারেন আপনি? যদি তুমি পড়াশোনা না করতে, এটা দিয়ে বলি কঠোর পরিশ্রম না করতে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? লাউ ইস্তেহাক্তা লাউ ইস্তেহাক্তা যদি তুমি কঠোর পরিশ্রম না করতে, মা রসাবতা মা রসাবতা দুটাই মাদি দিয়ে বলবো, রাইট স্যার? এই এদিক ওদিক
এখানে দুটি মাদি করতে আসে তো অর্থ মিলে না। যদি তুমি পরিশ্রম করতে তুমি ফেল করতে না, যদি তুমি কঠোর পরিশ্রম ও না, ঠিক আছে। তো লাউ ইস্তিহাবটা, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, মা রসাবটা তুমি ফেল করতে না, ঠিকই তো আছে। জি এবার 2 নাম্বার হলো, এখানে শর্ত দেওয়া আছে। লাউ আরাবতু, যদি আমি জানতাম, আন্নাকা, যে তুমি, তাতি, আসবে, ইলাল মাদিনাতি, এই শহরে, তাহলে তাহলে আমি দেখা করতাম কি করতেন? দেখা করতাম দেখা করতেন হতে পারে, অপেক্ষা করতেন হতে পারে, অনেক কিছু দিয়ে করতে পারে। জি। অথবা আমি সফরে যেতাম না, সাফার তো আমি সফরে যেতাম না, লা ইন্তেজার তো আমি তোমার জন্য অপেক্ষা করতাম, অনেক কিছু হতে পারে, সত্যের সঙ্গে মিল করে। এবার 3 নাম্বার, লা মারিত্তা, তুমি অসুস্থ হয়ে যেতে, তাহলে কি হতে পারে? যদি তুমি পচা খাবার খেতে। আগে কি লাউ ছিল? আকালতা তো না না আমান না, সুস্থ। ফাসিদান, হুম, কমন লাউ ফাসিদ আকালতা, যদি তুমি খেতে, তো আকাল। আমান খাবার, ফাসিদান পচা, লা মারিত্তা, তুমি অসুস্থ হয়ে যাবে। জি এবার 4 নাম্বার দেখেন কি আছে, জবাবটা দেওয়া আছে, লা ফাতাতনা রাকাতুন, 1 রাকাত আমাদের মিস করত। 1 রাকাত যদি সময় মতো না আসতাম বোধহয়। তাহলে আমরা নামাজে এই উপরের 3 নাম্বার দিয়ে উত্তরটা দিতে পারেন। দেখেন, লাউ তা তাখারনা, লাউ তাখারনা, যদি আমরা বিলম্ব করতাম, দাকি কত্তাইনি, 2 মিনিট, তাহলে লা ফাতাতনা রাকাতুন, আমরা 1 রাকাত মিস করে ফেলতাম, মানে 1 রাকাত আমাদের মিস করতে আর। আবার বলেন তো উস্তাদজি। উপরে দেখেন যে আমি লাল চিহ্ন দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন চিহ্নটা? জি জি। লাউ তাখার ওই তাখারতু। কথাটা নিয়ে আসতে পারেন। লাউ ওকে। তাক্ষর টু আছে তো, ওটা তাক্ষর না হবে, বহুবচন হবে, যেহেতু এটা বহুবচন আছে। লাউ তাক্ষর না, যদি আমরা বিলম্ব করতাম, দাকি বাকি কথাইনি, কাতাইনি। 2 মিনিট, ঠিক আছে। জি এবার জি আসেন এইখানে, লা ফাতাতনা রাকাতুন, আমরা 1 রাকাত মিস করতাম, বা 1 রাকাত আমাদের মিস করতাম, হয় কি না? জি 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 আলহামদুলিল্লাহ। তাহলে লাউ এর ব্যবহারটা তাদের ক্লিয়ার হলো। জি 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 আলহামদুলিল্লাহ। এবার ঘ কি বলছে, 10 ঘ দেখেন, লাউ দ্বারা 2টি বাক্য তৈরি করো, যার প্রথম বাক্যটির জবাবটি হাবোধক, দ্বিতীয় বাক্যটির জবাব নাবোধক। এটা নিজেরা করবেন, আমরা অনেক প্রবলেম সলভ করলাম, তাই না? জি আমরা চলে আসি 11 নম্বরে। মিন কবলু, এর কবলু শব্দটি মাবনি। কবলু এবং বাদু মাবনি হয় যখন ইহাদের মুদপ্লাইটা উজ্জ্ব থাকে। আমরা বলতে পারি, আনা মুদিরুন, আমি এখন প্রধান শিক্ষক, ওয়া কুনতু, আমি ছিলাম, মুদারিসান, একজন শিক্ষক, মিন কবলি জালিকা, ইহার পূর্বে। এবার কবলিটা কিন্তু মুরা, পরিবর্তনশীল, এই যে মিনের কোণে কবলি হয়েছে দেখেন। কিন্তু যদি আমরা বলতে চাই যে এখানে জালিকা হলো মুদাফ ইলাইহি, অর্থাৎ যখন মুদাফ ইলাইহি উপস্থিত, তখন কবলি হলো পরিবর্তনশীল, এবং ইহার মাজরুর হলো হারজার মিনের পর। তবে যখন মুদাফ ইলাইহি উজ্জ্ব থাকবে, তখন ইহা মাবনি, অর্থাৎ আমরা বলি কুনতু মুদাররিসান, আমি ছিলাম শিক্ষক, মিন কবলু, তখন আর কবলি হবে না, তখন হয়ে যাবে কবলু। আর এই ফর্মে কবলু শব্দটা মাবনি।
এবং আমি পূর্বে একজন শিক্ষক ছিলাম। একইভাবে আমরা বলি কানা বেলালুন, বেলাল ছিল মাই, আমার সাথে, ইলা সাআতিল আশিরতি, 10টা পর্যন্ত। ওয়ালাউ আরাহু, ওয়ালাম আরাহু, এবং আমি তাকে দেখি নাই, মিন বাদি জালিকা, ইহার পর। 10টা পর্যন্ত আমার সাথেই ছিল, তারপর তাকে আমি আর দেখি নাই। এখন এই বাদি জালিকা, জালিকা হলো, বাদি হলো মুদফ, জালিকা মুদফ ইলাইহি। এখন জালিকাটা যদি আমরা বাদ দেই, উজ্জ্ব রাখি, তাহলে হয়ে যাবে ওয়ালাম আরাহু, আমি দেখিনি, মিন কবলু, আগে থেকে বা তারপর থেকে। কোরআন থেকে একটা আয়াত আসছে, লিল্লাহিল আমরু, আল্লাহর জন্য ফয়সালা, আল্লাহর জন্য আদেশ, আল্লাহর জন্য আইন, মিন কবলু আমিন বাদু, আগের এবং পরের সকল বিধান করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কোনো বিধান করার মালিক না। মানুষ যদি মনে করে যে আমি আইন করার যোগ্যতা রাখি, আসলে সে আল্লাহর দাবিদার পরোক্ষভাবে। জি, স্যার এখানে একটা কথা, জি। বেলাল আমার সাথে 10টা পর্যন্ত ছিল, কিন্তু আমি তাকে তারপর দেখিনি। জালিকার এক্সাক্ট অর্থটা এখানে কোনটা? মানে আফটার দ্যাট, জালিকা এই দিয়ে দ্যাট ওটা দিয়ে পিছনে এই পুরো সময়টা বুঝিয়েছে আর কি, ওই 10টার সময় 10টা বুঝিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তারপর মানে বাংলা যেটা তারপর। আই ডিডন্ট সি হিম আফটার দ্যাট, আর দ্যাটটা বাদ দিয়ে বলতে আই ডিডন্ট সি হিম আফটার, আচ্ছা আচ্ছা, এটা ঠিক একই আছে। সেন্স তার দেয়। মানে এখানে ইনফরমেশনটা হচ্ছে, যদি মুদফ ইলাইহি থাকে তাহলে ওই কেসে সেইখানে যদি আবার মিন থাকে তাহলে কবলুটা কবলি হবে, চেঞ্জ হবে। কিন্তু জি, মুদফ ইলাইহি যদি না থাকে সেক্ষেত্রে হাজার থাকলেও মাবনি অবস্থায় থাকবে, মানে কবলু থাকবে, সে চেঞ্জ হবে না। আমরা তার মানে শব্দটা মুদফ, আগে কবলু, কবলু অবস্থায় আমরা পেয়েছি কবলা বাদা, জি। কবলা পূর্বে বাদা পরে। কবলাটা সেই কি স্যার নর্মাল, জর্ফ, মানে জর্ফ, কবলাটা নর্মাল। তো জর্ফ এটা রূপ রূপান্তর হয় কখন হয়, যদি যখন সেটা মুদফ হয়। আর যদি মুদফ না হয় তাহলে সেটা সবসময় কবলু আকারে ব্যবহৃত হয়। আরেকবার বলবেন কবলা, প্রতিটা ইসম যেমন শুরুতে মারফু থাকে, এই কবলা বাদা এরা কিরকম ছিল এ- প্রথমে? এটা হলো জর্ফ, এটা হলো জর্ফ, এটা সময়, জি আগে পরে, এটা কি সময় নির্দেশক শব্দ না? জি, এর স্বাভাবিক এটা ভাবে জর্ফ। কেমন ছিল? জি, কবলাই ছিল। কেন ও কেন জর্ফ গুলো স্বাভাবিক অবস্থায় মানসুব না? জি, সেই বিবেচনায় এটা সবসময় কবলা হিসেবেই পাওয়া যায়, কবলা বাদা হিসাবেই পাওয়া যায়। এরপরে মুদফ থাকে কবলাল আজানি, বাদাল আজানি। কিন্তু তার পূর্বে যদি মানে হাট যারা আসে তখন সেটা আবার কবলাটা কবলি হয়ে যায়, মিন কবলি। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি কবলা বা বাদার মুদফলাইটা উজ্জ্ব থাকে, তাহলে কবলা শব্দটার বাদা শব্দটা উচ্চারণ হবে তখন বাদু কবলু। এই ফরম্যাটে সে মাপনি, এই ফরম্যাটে সে রূপান্তর হবে না। এখানে যে বাদু আর কবলু, এখন এদের পরিচয় মানে এটা কি অবস্থায় আছে তাহলে? বাদু এটা মারফু ইসাম না? মাজরুর, এটা ইসাম মাজরুর মিনের কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই আয়াত থেকে আমরা আরেকটা শিক্ষা কি পাই, আইন বা বিধান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি দাবি করে আমি একজন আইন প্রণেতা, সে রং শিরিক ফেরাউন, করে। খুবই ডেঞ্জারাস কথা, খুবই ডেঞ্জারাস কথা। কিন্তু আমরা তো অনেক সময় করে ফেলি না, নামাজ চেঞ্জ করি নিজের মতো করে, দোয়া পড়ি, হাদিস চেঞ্জ করে ফেলি সুবিধা করার জন্য, ঈদের নামাজ, ফজরের নামাজ। তার ইসলাম নিয়ে অনেক প্রশ্ন আছে, তার ইসলাম কোথায় গিয়ে দাঁড়ায়।
কিছু কিছু বিষয় দাবি করার বিষয় না, হওয়ার বিষয়। একজন দাবি করলো আমি একজন ডাক্তার, ডাক্তার দাবি করলে সে ডাক্তার হয়ে যাবে বলেন তো? জি না। তাকে ডাক্তার হতে হবে। তো আপনি মুসলিম দাবি করলেই মুসলিম হবেন না, আপনাকে সত্যি করতে মুসলিম হতে হবে। স্যার, এলাকার সুবিধার জন্য জুমার নামাজ, মনে করেন ঈশার নামাজ চেঞ্জ আমরা করা যাবে? ফিকের বিষয় না যাই, ফিকের বিষয় না যাই, ফিকের বিষয় পরে যাব। শোনেন, আমরা কিছু সামারি নিয়ে কথা বলি, আমরা এত পয়েন্ট টু পয়েন্ট ফিক নিয়ে কথা বলার ক্লাস এটা না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এত আর ইউজুয়ালি আমি কখনো ফিক নিয়ে কথা বলি না, কারণ আচ্ছা, ফিক নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা আছে, আমাদের বেসিকটাই ঠিক নাই। ধরুন একটা সহজ উদাহরণ এরকম, যে আপনি একজন ডাক্তার, আপনার কাছে একটা অ্যাক্সিডেন্টের রোগী আসছে, তার একটা পা ভেঙে গেছে, আর কি হচ্ছে, তার ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমি তার কোন চিকিৎসা আগে করব? ব্রেনের রক্তকরণ। ব্রেনের রক্তক্ষরণ। কিন্তু আমাদের সমাজের সমস্যাটা হলো আমরা সবাই পা ভাঙা নিয়ে বেশি চিন্তিত, ফিকের ছোট ছোট বিষয় নিয়ে আমরা বেশি চিন্তিত, আমরা মৌলিক জায়গাগুলো নিয়ে চিন্তিত না। আমাদের আকীদা ঠিক নাই, আমাদের তাওহীদ ঠিক নাই, আমরা শিরকে লিপ্ত। শিরকের জন্য জান্নাত হারাম। ওর সালাত টাইমে পড়া কি আর অটাইমে পড়া কি? শিরকের জন্য জান্নাত হারাম। এই জন্য আমরা মানে প্রায়োরিটি বোঝা দরকার, যে কোন প্রায়োরিটি নিয়ে আমাদের কাজ করা দরকার, কোন প্রায়োরিটিকে গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সমাজে সব ঝগড়া হাত বাঁধবো কোথায়? ঠিক, জি। হাত না বাঁধলেও সালাত হবে, ঠিক আছে? কিন্তু যদি একটা ফরজ ছুটে যায়, তার সালাত হবে না। তো যাই হোক, আমরা মৌলিক জায়গাগুলো, তাওহীদ আগে শিখবেন, তাওহীদ আগে বুঝবেন। তাওহীদ ঠিক নাই তো ঈমান ঠিক নাই, ঈমান ঠিক নেই তার আমলের কোনো মূল্য নেই, তার আমল কোনো কাজে দিবে না। আচ্ছা, জি, আমরা সামনে আগাই। তাহলে এই আয়াতটা আমরা যে কারণে অ্যাড্রেস করলাম, যেখানে ক্লিয়ারলি বলা আছে লিল্লাহিল আমরু, নিশ্চয়ই সকল আদেশ, সেটা শরীয়ী আদেশ হতে পারে বা দুনিয়ার আদেশ হতে পারে, দুনিয়ার আইন হতে পারে, মিন ক্বাবলু ওয়া মিন বাদু, পূর্বের এবং পরের, সবই আল্লাহর জন্য। আল্লাহর আইনের সঙ্গে সঙ্গতি রেখে মানুষ কিছু সাপ্লিমেন্ট ডেভেলপ করতে পারে, বাট মৌলিক বিষয় ডেভেলপ করার অধিকার মানুষের নাই। এবার আসুন 12 নম্বর, নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। স্যার, আর একটু জিজ্ঞেস করি, বাদু এটা দিয়ে কি করে মাজরুর হলো? এক এটা পেজ দিয়ে কিভাবে? মাজরুর হলো, মানে এটা দিয়ে, এই সাইনটা দিয়ে মাজরুর বুঝবো যে, সেটা জিজ্ঞেস করলাম। যেমন আপু, দ্বিরূপী শব্দ। মাবনি শব্দের সাইন দিয়ে কি কোনো প্রুফ বোঝা যায়? জি না। হাজা তলিবুন, হাজা তলিবুন, এখানে মুক্তাদা কে? হাজা মুক্তাদা হাজা। এই হাজারটা মারফু মানসুব না মাজরুর? মানসুব। মারফু। মারফু। মুক্তাদা অলওয়েজ মারফু। তাহলে এখন বলেন তো, হাজা দেখে আমি কিভাবে চিনবো এটা মারফু? ওই যে আগে থেকেই জানি যে মারফু, মুক্তাদা অলওয়েজ মারফু, এবং সে মাবনি শব্দ চেঞ্জ হবে না। তাহলে এই তো আপনার এই কথার মধ্যেই উত্তর রয়েছে। মাবনি শব্দের চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই, মাবনি শব্দকে পজিশন দেখে বুঝতে হবে। ও আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। এবার 12 নম্বর আসুন, শুরু করুন। আল মুদারিস, মুদারিসু, মুদারিসু, শিক্ষক। উরা উরহিবু, উরহিবু আমি স্বাগত জানাচ্ছি, বাকুম বিকুম, বিকুম বিকুম, বিকুম তোমাদেরকে, বিকুম তোমাদেরকে, ফিল ইয়াউমা সরি, ইয়াউমা আল উ আওয়া ইয়াউমা আওয়াল নাই, ফিল ইয়াউমিল ফিল ইয়াউমিল আউয়ালি, ইয়াউমিল আওয়ালা আউয়ালি, আওয়ালি ফির কারণে ফির কারণে, ফিল ইয়াউমিল আউয়ালি, প্রথম দিবসে। তা এটা কি মানত না, সেই কারণে আওয়ালিটা হয়েছে। জি জি, মিন আমিল জাদিদি, নতুন বছরের, নতুন বছরে। নতুন বছরের প্রথম দিবসে বা প্রথম দিনে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তারপর মাতা কখন
ওয়াসালতুম তোমরা পৌঁছেছ, মিন বিলাদিকুম তোমাদের দেশ থেকে, তারপর আহমাদু আহমাদু আহমাদ, আহমদ ওয়াসালনা ওয়াসালনা আমরা পৌঁছেছি, কবলা কাবলা উসবুইন উসবুইন। এক সপ্তাহ পূর্বে। জি 1 সপ্তাহ পূর্বে। তারপরে আল আহ, হাসানু আল হুসাইনু হুসাইনু আল হুসাইন, হুসাইন বলতেছে আম্মা আনা, আমার কথা যদি বলি, আমার কথা যদি বলি, ফাওয়াসালতু ফাওয়াসালতু আমসি, ফাওসালতু আমি গতকাল আমসি পৌঁছেছি। গতকাল আমি পৌঁছেছি পৌঁছেছি। গতকাল। এখানে কি পড়ছি স্যার? সরি, এখানে পড়ার পরে কোন জিনিসটার দিকে আমি একটা পে অ্যাটেনশন দেবো যে কি পড়ছি, মানে আগে যে রুলস গুলো শিখলাম। আমাদের জানতে কি চাইছে দেখেন। গ বলছে মূল দার্সের জর্ব গুলো পৃথক করো, তা কি জরফুজ জামান নাকি জরফু মাকান তা উল্লেখ করো। মূল আচ্ছা। দার্সের মাবনি জর্ব গুলো উল্লেখ করো। মূল দার্সের যে সকল শব্দগুলো জর্ফের প্রতিনিধি হিসেবে কাজ করেছে তা উল্লেখ করো। মূলত একটা জর্ফ রেসপেক্টিভ একটা টেক্সট। জি, জি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মাতা এটা হচ্ছে জ্বর, প্রথম দিন, এর আগে ইয়ামা, প্রথম সবগুলো বাক্যে দরকার নেই, ইয়ামা। আপনার সবগুলো যেটা সামনে পান করে না, সবগুলো করতে করতে অনেক টাইম লেগে যাবে, এটা আচ্ছা ঠিক আছে। পারবেন ইনশাআল্লাহ, সহজ। আলিউন আনা ওয়াসালতু আমি পৌঁছে, আনা ওয়াসালতু দুইবার হলো কেন? আমি পৌঁছেছি, এটা জোর দিয়ে ইয়ামা বলার জন্য, আরবিতে শব্দের রিপিটেশন হয় জোর দেওয়ার জন্য। আমার নসল তো আমি পৌঁছেছি ইয়মা সুলাসাই, তৃতীয় দিন। তৃতীয় দিন মানে হলো মঙ্গলবার। আচ্ছা। ওয়া জাহাবতু এবং আমি গিয়েছি, ইলা মাক্কাতা মক্কায়, লি লি আদাইল লি আদা উমরাতি, উমরা আদায় করার জন্য। উমরা আদায় করার জন্য। ওয়া বাকিতু এবং আমি অবস্থান করেছি, হুনাকা ওখানে, সালাসাতা আইয়ামিন 3 দিন। 3 দিন। ওকে। ওয়া ওয়াজাহাবতু এবং আমি রাজাতু এবং আমি ফিরে এসেছি, এসেছি ফিরে এসেছি, ইলা মাক্কাতা আল বারিহাতা, বারিহাতা গত রাতে, জি। বারিহাতা গত রাতে। আল মুদারিসু আহলান ওয়া সাহলান স্বাগতম। ওকে, আলহামদুলিল্লাহ। এটুকুতে কোনো কনফিউশন আছে? জি না। এখানে শুধু জর্ফ বের করতাম আমরা, জর্ফ আর ইসমু মাকান ইয়মা, আর ইয়মা জরফু জামান। জি ঠিক আছে। জি। তারপরে পরে তো আজকে পড়ি, ইয়া জামালুন, জামালুন জামাল ইয়া উস্তাজু, উস্তাজু হে শিক্ষক, তাসমা আতাসমা লি আমাকে অনুমতি কি দিবেন, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আন আজলিস বসতে, আন আজলিসা বসতে, ইজ ও আন ইজলিস হবে না, আজলিসা, না না, এটা আন তো মানে আজলিসা ও ফিল মুদারে মাসদার মানসুব। নল। জি জি আমামাকা আমা আমাকা, আপনার সামনে বসার অনুমতি দিবেন কি? মাজলিসা ইন মামাকা আপনার সামনে, ইন্না হাজা হাজাল নিশ্চয়ই, হাজাল মাকআদা এই আসনটি, খলিন ফাঁকা, ফাঁকা। খালি ফাইন্না কারণ, সহি কারণ বাহু তার মালিক, এই সিটের যে মালিক, তুইয়া কয়দুহু তার ভর্তি বাতিল হয়ে গিয়েছে, আমাল মাদিয়া গত বছর। কয়দু এই যে এখানে আমাটা হলো জরফ। তারপরে খালিন আল মুদারিস আল মুদারিসু
المدرس বসো, حيث আইসু যেথায়, শিতা হাইসু শিতা, যেখানে তোমার ইচ্ছা। বসো। এই যে হাইসু, এটা হলো জরফু মাকান, যেথায়, মানে হোয়ার এভার, ইংলিশে বললে বলবেন হোয়ার এভার, সিট হোয়ার এভার ইউ উইশ। এরপরে জুবাইরু, আজ-জুবাইরু, الزبير لا লা উরিদু, أريد আমি চাই আমি চাই না, না, আমি চাই না আন আন আজলি ইজ শব্দটা দুটো আন উচ্চারণ করা যায়, আজ জুবাইরু করা যায়, জাবির করা যায়। আর জাবিরু করলেও ভুল হবে না। জাবির, লা উরিদু, আমি আমি চাই না, আন আন আজ আজলিসা, বসতে, তাহাতাল মিরুয়া হাতি, ফ্যানের নিচে। এই যে তাহাতা, এটা একটা জরফু মাকান। জি। ফাইন্না, কারণ, যালিকা, ইহা, ইয়াদুররুনি, আমার ক্ষতি করে, মানে ফ্যানের বাতাস সহ্য করতে পারে না। স্যার এখানে ফাইন্না জালিকা কথা না, এটা তো আবার জরফ না। আমি ভাবছি যে মুদফ ইলাইহি এখানে কি ওরকম হয়েছে কিনা। না, ঠিক আছে। তারপর কি আছে? আফা আজ আফা আজলু, আজলিসু, আমি কি বসতে পারি, খলফা জামালিন, জামালের পেছনে। এই যে খলফা, এটাও কিন্তু জরফু মাকান। জি। তারপর আল মুদারিসু লা মানাহা লাদাইয়া, লাদাইয়া না লা লা মানিয়া লাদাইয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে কোনো নিষেধ না, আপত্তি নেই। মানিয়া তারপর নিষেধ নেই। লাদাইয়ার অর্থটা কি আসবে? লাদাইয়া আমার কাছে, আমার কাছে। আমার কাছে বা আমার কোনো আপত্তি নেই। জি। জামালুন আইনা আইনা সাফারতা, তুমি আইনা কোথায় সাফারতা, তুমি কোথায় ভ্রমণ করেছিলে। ভ্রমণ করেছো? ফি উতলাতা, ফি উতলাতা গ্রীষ্মের ছুটিতে। উতলাতি, উতলা ফি আছে না, ফি উতলাতি সাইফি, গ্রীষ্মের ছুটিতে। হাজিহি সানাতা, এবছর। ইয়া এই যে হাজি, উস্তাজি এটা হলো জরফ, মানে জরফের প্রতিনিধি। হুয়া এই মুবদাল, আর বছর। সানাতা এটা হলো বাদাল। এখানে মুদফ ইলাইহি হয়েছে নাকি মুবদাল না, বাদাল এটা হয়েছে? মুবদাল বাদাল, মুবদাল বাদাল। তারপরে আল মুদারিসু শিক্ষক ইলা ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম। আমি ইন্দোনেশিয়া গিয়েছিলাম। এরপরে জামালুন আলাম 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 তাহুর, তুমি কি আলাম আপনি তামুর, কি অতিক্রম করেননি, শিক্ষক বলে, আপনি কি অতিক্রম করেননি। বি কুয়ালালামপুর, আপনি কি কুয়ালালামপুর থেকে অতিক্রম করেননি, মানে আপনি কি কুয়ালালামপুর টাচ করে যাননি। এই অতিক্রম বলতে ওই যে ট্রানজিট, টাচ করা। কুয়ালালামপুর কোথায়? কুয়ালালামপুর ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়া? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এরপর আল মুদারিসু, মুদারিসু বালা, অবশ্যই। বালা, অবশ্যই। ওয়ালা ওয়ালাকিন্নানি, ওয়ালা কিন্তু লাকিন আমি। কিন্তু আমি লাম লাম আমকুতা আমকু আমকুসা লাম লাম আমকুস আমকু ফিহা তয়িলান, দলীয় মাধ্যম করি নাই, দীর্ঘক্ষণ অবস্থায় করি নাই। তারপরে জামিলুন জামিলুন লাউ আরাফতু লা না কাম দিয়ে না, কাম লাবিস্তা, কাম লাবিস্তা কামলা বিস্তা সাম্মা,
সাম্মা সাম্মা সাম্মাতা সেখানে আপনি কতক্ষণ অবস্থান করেছিলেন? ইয়াউমান এই সাম্মাটা হলো জরফ মাকান। কাম লাবিস্তা কতক্ষণ অপেক্ষা করেছিলেন? সাম্মা সেখানে আও কি অবস্থা হলো? হে শিক্ষক সাম্মার অর্থটা কি আসবে স্যার? সেখানে কত- এখানে সেখানে অর্থে আসবে। এখানে এটা কি আমাদের জরফের উদাহরণের ভিতরে ছিল সাম্মা? ছিল। ওগুলো কি ছিল না, কিন্তু স্থান আর কি, স্থান বুঝে আর কি। সাম্মা সাম্মা তো দুটি স্থান বুঝে। আল মুদারিসু জি। লাবিস্তা লাবিস্তু আমি লাবিস্তা অবস্থান করেছি, করে- সাম্মাতা সেখানে, ইয়াওমান একদিন, আউ অথবা বাদা ইয়াওমিন অথবা অর্ধ দিবস। এই যে ইয়াওমান জরফ মাকান, আর বাদ এটা মানে জরফের প্রতিনিধি। কারণ মুদফ হয়েছে এবং জি। মুদফটা আবার একটা স্থান বা ইয়াওমিন সময় মুদাফ ইলাইহি। বোঝায়। জি। তারপরে স্যার প্রতিনিধি হলে কি প্রতিনিধিই বলবো, ওটাকে আর জর বলা যাবে না? না বা নীল জ্বর বলে আর কি, না বা নীল জ্বর, সরাসরি জ্বর না। আচ্ছা আচ্ছা। জামালুন লাউ লাউ হচ্ছে যে আরাফতু লাউ যদি আরাফতু আমি আমি যদি জানতাম, জানতাম ইন্নাকা আন্নাকা যে আপনি, আন্নাকা ইন্নাকা যে আপনি তাতি তাতি আসবেন আসবেন, ইলা ইলা বালাদি বালাদি আমাদের আমাদের দেশে, দেশে, আমার দেশে, লাস বালতু লা ইস্তিকবালতু গলা আমি স্বাগতম জানাতাম। ফিল মাতর এয়ারপোর্টে। এয়ারপোর্ট। এই তারপরে লাউ স্যার, এই লাউ কি সেই আমরা যে পড়লাম? কন্ডিশনের লাউ। জি। আর অন্য লাটা কোনটা, যে লাইস্টিক সরি, লাভের পরে পজিটিভলি আরেকটা যেটা লাভ বললাম সেটা কি যে স্টিক জি স্টিক জবাবের জন্য লাম। ঠিক আছে। তারপর এখানে আছে আ সাফার টু সাফার, ও আচ্ছা, আ কি সাফার করেন? টু সাফারতু ইলা সিনআ আসাফারতা সাফারতা আসাফারতা সাফারতা ইলা সিঙ্গাপুরতা সিঙ্গাপুরে আইদান মানে আইদন। আপনি কি সিঙ্গাপুরেও সিঙ্গাপুরেও সফর করেছেন? আইদান মানে অলসো নানি জি। আপনি কি সিঙ্গাপুরে সফর করেছেন? তারপর তারপর আল মুদারিসু লা মুদারিসুল্লাহ না জামালুন জামালুন আলাম 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 তুসা আলাম তু সাফি আলাম তু সাফির সাফির লামের পরে কি হবে? মুদরিয় মাজুব। ইলাইহা জি। আলাম তুসাফির ইলাইহা মিন ক্বাবলু, আপনি কি সেখানে আগে কখনো সফর করেছেন? এই যে ক্বাবলুটা মাবনি হয়েছে এখানে মিনের মানে মাজরুর মিনের প্রথম লাইন না কারণে, থাকার কারণে। কিন্তু মাবনি। আল তারপরে মুদারিসু নাম নাম হ্যাঁ লাম না, নেগেটিভ সাফি। বাক্যের নাম হলে কি হ্যাঁ হয় নাকি ঠিকই বলেছো? ঠিকই বলেছো, মানে এর আগে যখন ছিল হলো নেগেটিভ বাক্য দিয়ে। আগের বাক্যটা নেগেটিভ কোশ্চেন ছিল। লাম উসাফির আমি সফর করি নাই, ইলাইহা সেখানে কখনোই, অর্থাৎ আমি কখনোই সিঙ্গাপুর ভিজিট করিনি। ক্লিয়ার? জি। এবার আসুন নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেন, মাতা ওয়াসালাল মাতা হুসাইনা, ওয়াসাল্লাম হুসাইনা হুসাইন কখন কখন পৌঁছেছে, সালা হুসেন পৌঁছেছে। তারপরে 2 নম্বর হলো কাম ইয়ামান বাকা বাকিয়া আলিয়ন ফি মাক্কাতা, মা আলী মক্কায় কতদিন অবস্থান করেছিল? ওকে লাম লা নাম্বার
লাম লা ইউরিদু লিমা লিমা ও লিমা লিমা। লা ইউরিদুল জুবাইরু, জুবাইর আন কেন চায় নাই আন ইয়াজলিসা বসতে তাহাতাল মিরওয়াহাতি, ফ্যানের নিচে। আচ্ছা আচ্ছা বুঝা গেল? জি। আইনা সা আইনা সাফারাল মুদারিসু, শিক্ষক কোথায় সফর করেছিল? ফি উত্তাতি সাইফি, অর্থ কিসের গ্রীষ্মের ছুটিতে? ছুটিতে। এরপর আছে কাম লাবিসা ফি কুয়ালালামপুর, কতক্ষণ অবস্থান করেছিল কুয়ালালামপুরে? উত্তরগুলো নিজেদের পক্ষ থেকে খুঁজে খুঁজে লিখবেন, উত্তরপত্র সঙ্গে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। জি আর ঠিক একটা আছে। হোমওয়ার্ক আছে আপনাদের, সেটা হলো নিচের শব্দগুলো দ্বারা বাক্য বানাবেন। যেমন খালিন, জারিহুন, ইস্তাকবালা। খলিন হলো ফাঁকা স্যার। হ্যাঁ, জারিহুন জারিহুন হলো আহত, আহত ব্যক্তি আর কি। এরপর ইস্তাকবালা স্বাগত জানিয়েছিল। দর্র ক্ষতি করে আর কি, ক্ষতি করেছিল। সাআদা সে সাহায্য করেছিল, মাদি ভার্ব আর কি। ফাতা সে মিস করেছিল, ইহা মিস করেছিল। রহাবা সে স্বাগত জানিয়েছিল। ওই দুটা একই রহাবা। হ্যাঁ, সবই মাদি ভার্ব এগুলো। ইস্তিকবালা জি। ইস্তেকবালা স্বাগত জানানো, আর রহাবা অনেকটা শুভেচ্ছা জানানোর মতো আর কি। ইস্তেকবাল হলো যে আমরা কোনো কাউকে আড়াই দিয়া যে স্বাগত জানাই না, সেটা ইস্তেকবাল বলে। আচ্ছা আচ্ছা ধরেন আপনার কোনো রিলেটিভ আসলো, আপনি এয়ারপোর্টে চলে গেলেন টু রিসিভ হিম, দ্যাট ইজ ইস্তেকবাল। আর আপনি বাড়িতে কোনো অনুষ্ঠানে কাউকে আপনার প্রোগ্রাম করেছেন, লোকজন আসছে, তাকে মানে রিসিভ করতেছেন, সেটা হচ্ছে স্বাগত, সেটা রহাবা। জি ঠিক আছে। তাহলে এগুলো চেষ্টা করেন বাসায়, উত্তরপত্র প্রয়োজনে মিলিয়ে দেখেন। আর দার্স 8 এর শব্দগুলো দেখে রাখবেন ইনশাআল্লাহ, প্রথম শব্দগুলো। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য রাতার ভাই মিস করেছেন, সাতল ভাই চেষ্টা করবেন বলছিল বিজি একটু এই জন্য আসতে এই পারেনি। পর্যায়ের ক্লাসগুলোকেও মিস না করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় ইনশাআল্লাহ। নেই। এখান থেকে বুক 5 মানে আমাদের অ্যাডভান্স লেয়ার, এগুলো অনেক গভীরভাবে বোঝা দরকার আমাদের। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।